কলকাতা পুরসভাতেও ভাঙন, ইস্তফা দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছেন যদিও পালা বদলের পর, এই পদ ছাড়ার পর, যে অনেক কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছে। পদত্যাগের পর সাংবাদিক বৈঠক করেন এবং তিনি বলেছেন যে ফিরহাদ হাকিম এখানে কেউ না, যে চেয়ারটায় বিশিষ্ট ব্যক্তিরা বসেছেন, যে কথা শুনলেন তার আলাদা সম্মান রয়েছে। যখন মেয়র ছিলাম দাপটের সঙ্গে কাজ করেছি, মানুষের মানুষদের সঙ্গে সঙ্গে রিলিফের কাজ করেছি এবং তার এই মেয়র পদে থাকার আমলে যে সমস্ত গুরুত্বপূর্ণ টাইম স্প্যান ছিল, কোভিড, তারপর আমফান, তারপরে বিভিন্ন সময় আমরা দেখেছিলাম কলকাতা পুরসভার যে ব্যয় তা নিয়ে প্রশ্ন উঠেছিল, কলকাতা পুরসভার বিভিন্ন কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। সব কিছুর একটা পরিণতি আজ আমরা দেখলাম। ছোট লালবাড়ি পালা বদলের পর হাতছাড়া হলো তৃণমূলের, মেয়র থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম। কলকাতার কর্পোরেশনের যে 144টি ওয়ার্ড আছে, সেখানে এইবার যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে অনেকগুলো ওয়ার্ডে, অর্থাৎ 102 ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। 102 ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি তারা এগিয়ে রয়েছে এবং আরো আনুষঙ্গিক অনেক কারণের অনেক রকম ব্যাখ্যা হতে পারে। যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের দাঁড়িয়েছে, যেভাবে তৃণমূল কংগ্রেস এবার হার দেখতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে, এবং তারপরে আমরা দেখেছি যে বিশেষ করে শহর কলকাতার যদি আমরা রেজাল্ট দেখি, তাহলে শহর কলকাতার রেজাল্ট অত্যন্ত খারাপ তৃণমূল কংগ্রেসের, এবং কাউন্সিলরদের বিরুদ্ধে একটা চরম অনাস্থা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। সাধারণ মানুষ তারা এই কাউন্সিলরদের বিরুদ্ধে বলছেন, এবং শুধু তাই নয়, বিভিন্ন কাউন্সিলরদের তোলাবাজি এবং বিভিন্ন রকমের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত এই তোলাবাজি এই সমস্ত কিছু নিয়ে তাদের কিন্তু প্রশ্ন উঠছে, তারা কিন্তু প্রশ্ন করছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কলকাতায় খুব বড় ধাক্কা খেয়েছে, আর তার জন্যই এই যে তার পদত্যাগ তা খুবই সিগনিফিকেন্ট। 2018 থেকে দায়িত্ব সামলেছেন ফিরহাদ হাকিম, আর তার আগে 2018-র আগে পর্যন্ত দায়িত্ব সামলেছেন শোভন চট্টোপাধ্যায়। 2005 থেকে 2010 বাম আমল, সেই সময় মেয়র ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমরা কথা বলেছিলাম ফিরহাদ হাকিমের ইস্তফার পর প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। শুনুন। উপলব্ধির কথা বলেছেন। আসলে ফিরহাদ তো এখন নির্বাচিত মেয়র নন, ছিলেন না, সরকারি আদেশনামার ভিত্তিতে কাজ করছিলেন। সরকার পাল্টে গেছে, তার আদেশনামা পাল্টে যাবে, প্রাপ্ত সম্মান নিয়ে তিনি পদত্যাগ করেছেন, চিৎকারি করেছেন। আপনারা ভুল করছেন, এটা নির্বাচিত মেয়র ছিল না, নির্বাচিত পুরসভা নয়, এটা সরকারি আদেশ বলে তারা কন্টিনিউ করছিলেন। তার নির্বাচিত সময়সীমা 2020 সালে পার হয়ে গিয়েছে। সুতরাং এতদিন সরকারের ইচ্ছা তিনি ছিলেন, আজকে সরকারের ইচ্ছা নেই, বুঝতে পেরেছেন, সরে গেছেন, স্বাভাবিক।